প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের গল্পের নাম আ জাজ অ্যান্ড টু ওমেন। জাজ মানে একজন বিচারক, অ্যান্ড টু উইমেন মানে দুজন মহিলা। এখানে WOMEN করা আছে। এখানে EN করা আছে মানে এখানে প্লুরাল ফর্ম। কারণ WOMAN যদি থাকতো তাহলে একজন মহিলা হতো। কারণ মহিলারা বা একের বেশি মহিলা উল্লেখ করলে সেখানে প্লুরাল ফর্ম WAMANটা EN হয়ে যায়। ওয়ান্স একবার, দেয়ার ওয়াজ মানে ছিল বা হলো আর কি, এ কোয়ারেল একটি ঝগড়া, বিটুইন মধ্যে, দুইয়ের মধ্যে, বিটুইন মানে দুজনের মধ্যে হলে বিটুইন হয়, টু উইমেন মানে দুইজন মহিলা, অর্থাৎ দুজন মহিলার মধ্যে একবার একটি ঝগড়া হলো। তাহলে ওয়ান্স মানে একবার, দেয়ার ওয়াজ এ কোয়ারেল একটি ঝগড়া হলো, কোয়ারেল মানে ঝগড়া, বিটুইন মানে দুইয়ের মধ্যে, দুজনের মধ্যে বুঝালে প্রিপোজিশন বিটুইন বসে, দুইয়ের মধ্যে, টু উইমেন মানে দুজন মহিলা, দুজন মহিলার মধ্যে ঝগড়া হলো। ইট ওয়াজ অল অ্যাবাউট আ বেবি। ইট ওয়াজ মানে অর্থাৎ ঝগড়াটা, ওয়াজ মানে ছিল, অল পুরোটাই, অল মানে সবটাই বা পুরোটাই, অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্বন্ধে, এ বেবি একটি শিশু, অর্থাৎ একটি শিশুকে কেন্দ্র করে আর কি, তখন একটা শিশু সম্পর্কে পুরো ঝগড়াটাই ছিল। বেবি মানে শিশু। ইচ অফ দেম তাদের প্রত্যেককেই, তাদের প্রত্যেককে বলতে কাদের কথা বলা হচ্ছে? ওই যে দুজন মহিলা, ওরা দুজনই, ওদেরকে বলছে ইচ অফ দেম তাদের প্রত্যেককে। ইচ মানে এখানে প্রত্যেককে, অফ মানে এর, আর দেম মানে তাদের, ক্লেমড মানে দাবি করলো, ক্লেম থেকে ক্লেমড, ইডি পাস্ট টেন্স হয়েছে, অর্থাৎ তাদের প্রত্যেক অর্থাৎ দুজন মহিলাই ক্লেম দাবি করলো, দ্যাট যে সি ওয়াজ সে ছিল, ইটস এর রিয়েল মাদার মানে আসল মা, অর্থাৎ প্রত্যেকেই বলছে যে আমি ওই শিশুটার আর কি আসল মা, ও বলছে আমি ওই শিশুটির আসল মা, মানে দুজনেই আর কি দাবি করতে লাগলো। ক্লেম মানে দাবি করা, রিয়েল মানে আসল, ইটস বলতে এর অর্থাৎ সেই শিশুটির, মাদার মানে মা। দ্য নেবার্স প্রতিবেশীরা, নেবারের সঙ্গে এস যোগ হয়েছে, তাহলে প্রতিবেশী হলে শুধু নেবার হতো, এস প্লুরাল বহুবচন হয়েছে, তাই জন্য নেবার্স প্রতিবেশীরা। ট্রায়েড মানে চেষ্টা করলো, ট্রাই থেকে ট্রায়েড, TRY হলে প্রেজেন্ট ফর্ম হয়, যখনই এটা পাস্ট টেন্স হয় তখন ওয়াই উঠে গিয়ে IED যোগ হয়, ট্রায়েড, চেষ্টা করলো। টু মানে তে, টু মানে এখানে তে হবে, সেটেল মানে মিটিয়ে ফেলা, মিটিয়ে ফেলা অর্থাৎ মিটিয়ে ফেলতে, অর্থাৎ প্রতিবেশীরা চেষ্টা করলো মিটিয়ে ফেলতে, দ্য ডিসপিউট মানে ঝগড়াটাকে বা তর্ক বিতর্ক বা ঝগড়াকে বলা হয় ডিসপিউট, ঝগড়া। বাট ফেল কিন্তু ব্যর্থ হলো, অর্থাৎ প্রতিবেশীরাও ব্যর্থ হয়ে গেল, ফেল থেকে ফেল পাস্ট টেন্স হয়েছে, ব্যর্থ হলো। সো সুতরাং, দে বলতে এখানে ওই দুজন মহিলার কথা বলা হয়েছে, অয়ার ব্রট তাদেরকে নিয়ে আসা হলো। এখানে অয়ার কথাটা কেন বসেছে? কারণ দে আছে বলে, বহু বচন, দে অয়ার ব্রট, আর এখানে ব্রিং থেকে ব্রট পাস্ট পার্টিসিপল করা হয়েছে, অর্থাৎ এখানে প্যাসিভ ভয়েস করে দেওয়া হয়েছে, তাই সো দে অয়ার ব্রট তাই তাদেরকে নিয়ে আসা হলো বা নিয়ে যাওয়া হলো, টু মানে কাছে, এখানে ওয়াইজ জাজ একজন জ্ঞানী বিচারকের কাছে, জাজ মানে বিচারক আর ওয়াইজ মানে জ্ঞানী, আর ব্রিং থেকে এখানে ব্রট হয়েছে, নিয়ে যাওয়া বা নিয়ে আসা, ওয়াইজ জাজ, ওয়াইজ মানে জ্ঞানী, জাজ মানে বিচারক। মাই লর্ড ধর্মাবতার, সেড দ্য ফার্স্ট ওম্যান প্রথম মহিলাটি বলল, মাই লর্ড মানে ধর্মাবতার, প্রথম মহিলাটি বলল, দিস ইজ মাই বেবি
এটা হচ্ছে আমার সন্তান। বি মানে এখানে শিশু বা সন্তান। দিস ওমেন এই মহিলাটি স্টোল মানে চুরি করেছিল, হিম অর্থাৎ শিশুটিকে, অ্যাওয়ে অর্থাৎ স্টোল অ্যাওয়ে, স্টিল অ্যাওয়ে থেকে স্টোল অ্যাওয়ে, স্টোল অ্যাওয়ে মানে চুরি করা, স্টিল অ্যাওয়ে এই দুটো কথা একসঙ্গে প্রেজেন্ট ভার্ব ব্যবহার হয়েছে, তাহলে চুরি করা। আর হিম মানে তাকে অর্থাৎ সেই শিশুটিকে। অর্থাৎ এই মহিলাটি সেই শিশুটিকে চুরি করেছিল, তাকে চুরি করেছিল। সি ইজ এ লায়ার ইয়োর লর্ডশিপ, ওই যে ধর্মবতার সে হচ্ছে মিথ্যাবাদী, অর্থাৎ ও হচ্ছে মিথ্যাবাদী। এখানে সি বলতে সে অর্থাৎ ওই প্রথম মহিলার কথাকে বলছে, অর্থাৎ প্রথম মহিলাটাকে বলছে যে সি বলতে এখানে সে প্রথম মহিলাটাকে বোঝাতে চাইছে যে ও মিথ্যাবাদী। ইয়োর লর্ডশিপ ধর্মবতার, সি বলতে প্রথম মহিলাটাকে উল্লেখ করছে, সে লায়ার মানে মিথ্যাবাদী, ইয়োর লর্ডশিপ মানে ধর্মবতার। ক্রায়েড চিৎকার করে বলল, দ্য সেকেন্ড ওমেন দ্বিতীয় মহিলাটি। ক্রাই থেকে ক্রায়েড, আবার এখানে ক্রাই CRY, তার মানে আর কি শব্দের শেষে কী যোগ হয়েছে, ভাবটির শেষে ওয়াই, তাহলে ওয়াই থেকে পাস্ট টেন্স করতে গেলে ওয়াইটা তুলে দিয়ে IED হয়ে যায়, ক্রায়েড। চিৎকার করা। হি ইজ মাই অনলি ডিয়ার চাইল্ড, সে হচ্ছে আমার একমাত্র প্রিয় সন্তান। চাইল্ড মানে শিশু বা সন্তান, আর ডিয়ার মানে প্রিয়। মাইন, মাইন মানে আমার, মাইন ওন মানে আমার নিজের, অর্থাৎ আমার নিজের সন্তান। দ্য জাজ বিচারক, হার্ড মানে শুনল, বোথ মানে উভয়ই, জাজ হার্ড হিয়ার থেকে হার্ড, HEAR, হিয়ার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর HEARD হার্ড হচ্ছে পাস্ট ফর্ম, মানে শুনল। বোথ মানে উভয়ই। দ্য সাইডস মানে পক্ষ বা দিক, মানে দুপক্ষ বা দুদিকের আর কি কথা শুনলো, অর্থাৎ প্রথম মহিলা দ্বিতীয় মহিলা দুজনের কথাই শুনলো। বোথ অফ দেম তাদের উভয়ই, বোথ মানে উভয়ই, কুড নট বি হতে পারল না বা হতে পারে না, বি মানে হওয়া, আর কুড মানে পারল, নট মানে না, অর্থাৎ হতে পারে না। দ্য মাদার মানে মা, অফ দ্য সেম চাইল্ড একই শিশুর, অর্থাৎ দুজনেই কি একই শিশুর মা হতে পারে না, সেম মানে একই। বাট কিন্তু, হুইচ ওয়ান কোন মেয়েটি বা কোন মহিলাটি, ওয়াজ দ্য রিয়েল মাদার ছিল আসল মা। হি থট অ্যান্ড থট সে ভাবলো এবং ভাবলো, মানে দুবার থট দিয়েছে মানে কি গভীরভাবে ভাবতে লাগলো, মানে ভাবতেই থাকলো আর কি। ওভার ইট মানে ওই ব্যাপারটার ওপরে, অর্থাৎ ওই ব্যাপারটা নিয়ে, অর্থাৎ কি আসল মা হবে। দেন তারপর, হি সেড সে বলল, দেন মানে তারপর, হি সেড সে বলল অর্থাৎ বিচারক বলল, লেট দিস বেবি বি কাট মানে এই শিশুটিকে কাটা হোক, হ্যাঁ লেট বি কাট মানে কাটা হোক, ইনটু মানে দুভাগে, মানে ইনটু মানে দুভাগে, অ্যান্ড এবং, লেট ইচ অফ দ্য উইমেন গেট হার শেয়ার, তাহলে এবং ও মহিলার দুজন কি মানে প্রত্যেক কি, অর্থাৎ যে দুজন মহিলার কথা বলছে তার প্রত্যেক কি লেট গেট মানে পেতে দাও, হার শেয়ার তার অংশটাকে, লেট গেট মানে পেতে দেওয়া, মানে আর কি যাতে তারা পাক, হার শেয়ার মানে প্রত্যেকের ভাগ বা অংশ, শেয়ার মানে অংশ বা ভাগ, অর্থাৎ বাচ্চাটাকে দুভাগে কেটে দিলে তাহলে আর কি দুজন মহিলাই তাদের আর কি নিজের নিজের অংশ সমান ভাগে পেয়ে যাবে। দ্য ফার্স্ট ওমেন প্রথম মহিলাটি, ওয়াজ প্লিজড সে শুনে খুবই সন্তুষ্ট হলো বা খুশি হলো, প্লিজ মানে এখানে সন্তুষ্ট হওয়া। অ্যান্ড এগার এবং সে খুবই আগ্রহী হলো, এগার মানে আগ্রহী হওয়া।
টু গেট মানে পেতে, টু মানে তে, গেট মানে পাওয়া। দ্য হাফ মানে অর্ধেকটা, অফ দ্য বেবি মানে শিশুটির অর্ধেকটা অংশ পেতে খুবই আগ্রহী হলো। বাট কিন্তু দ্য সেকেন্ড ওমেন দ্বিতীয় মহিলাটি ওয়াজ হরিফাইড মানে ভয় পেয়ে গেল, মানে আতঙ্কিত হলো। হরিফাইড মানে ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়া। ডোন্ট কাট দ্য বেবি মাই লর্ড, বলছে ধর্মাবতার সন্তানটাকে বা শিশুটিকে কাটবেন না। সে ক্রাইড আউট, সে চিৎকার করে বলে উঠল, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, দ্য বেবি সন্তানটিকে বা শিশুটিকে ফর মাই সেলফ আমার নিজের জন্য, অর্থাৎ নিজের জন্য আমি সন্তানটিকে চাই না। লেট দ্য আদার ওমেন হ্যাভ হিম, লেট আদার ওমেন হ্যাভ, হ্যাভ মানে পাওয়া, হ্যাঁ, যে হিম বলতে সেই শিশুটিকে, আর লেট হ্যাভ মানে কি পেতে দাও, অর্থাৎ তা দেওয়া হোক, অর্থাৎ অন্য মহিলাকে সেই সন্তানটাকে দেওয়া হোক। দ্য জাজ বিচারক, নাও এখন, আন্ডারস্টুড মানে বুঝতে পারলো, আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড। হু দ্য রিয়েল মাদার ওয়াজ, কে ছিল আসল মা, রিয়েল মানে আসল। হি টার্ন টু দ্য সেকেন্ড ওমেন, সে টার্ন করা মানে কি ঘুরল, টু দ্য সেকেন্ড ওমেন দ্বিতীয় মহিলার প্রতি, অর্থাৎ দ্বিতীয় মহিলার দিকে ঘুরল। অ্যান্ড এবং সেট বলল, শিওরলি নিশ্চয়ই, ইউ আর দ্য মাদার অফ দ্য বেবি, আপনিই হচ্ছেন বেবিটার অর্থাৎ শিশুটির মা। শিওরলি মানে নিশ্চিত। সো তাই টেক হিম অ্যাওয়ে, টেক অ্যাওয়ে মানে নিয়ে যাওয়া, তাই তুমি তাকে নিয়ে যাও। অ্যান্ড এবং হি সেন্ট, সেই বিচারক, সেন্ট মানে পাঠালো, সেন্ট থেকে সেন্ট পাস্ট টেন্স হয়েছে, দ্য ফার্স্ট ওমেন প্রথম মহিলাটিকে, টু প্রিজন মানে জেলে, প্রথম মহিলাটিকে জেলে পাঠিয়ে দিল। প্রিজন মানে জেল বা কয়েদখানা।